नमस्कार बंधुरा दिनेश अटो सेंटर यूट्यूब चैनल पक्ष থেকে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন। ক্র্যাঙ্ক ফিটিং, ব্লক ফিটিং, হেড ফিটিং আগের ভিডিও দিয়েছি। তো এটা ক্লাচ সাইড ফিটিং আর ম্যাগনেট সাইড ফিটিং তো দেখাবো। এই ক্লাচগুলি নতুন দেব। তো এই ক্লাচগুলি গ্রিজ করে নেব। এই গ্রিজ করে নিচ্ছি ক্লাচগুলিতে। তো ক্লাচগুলিতে কম করে গ্রিজ দেব যাতে গরম হলে বেল্টের দিকে না বেরিয়ে যায়। তো কম করে গ্রিজ দিয়ে দিচ্ছি। তো ক্লাচগুলি ছোটা থাকে। এভাবে বসবে। তো ক্লাচগুলি ফিটিং হয়ে গেল। এবার এই কিক রেচেট, এই ওয়াসার, এই 19 নম্বর নাট দিচ্ছি। এই তো এই আমরা পুলার লাগাচ্ছি। এবার আমরা টাইট করে নেব। এই কিক রেচেটের যে নাট টাইট করে নিচ্ছি। এর ভিতরের পজিশনে ওয়াসার থাকবে, তো ওয়াসার দিয়ে দিলাম। তো স্কুটির বেশিরভাগ সময় মেস্ট্রোর মোবিল পাম্প ডিস্টার্ব হয়ে থাকে, বেশিরভাগ সময় মোবিল পাম্প জাম হয়, গন্ডগোল হয়ে থাকে। তো মোবিল পাম্পটাকে খুলে ওয়াশ করে নেব। মোবিল পাম্পটাকে খুলে পরিষ্কার করে নেব। খুলে পরিষ্কার করে নেব যাতে মোবিল পাম্পটাতে কোনো নোংরা থাকে না। নোংরা থাকলে অনেক সময় মোবিল উঠে না মোবিল পাম্পে। স্কুটির বেশিরভাগ মোবিল পাম্পের জন্যই ইঞ্জিন সিজ হয়। তো এই ওয়াশ করা হয়ে গেল। এই লাগাচ্ছি। দশ নম্বর দুটো নাট আছে, টাইট দিয়ে দিচ্ছি। এই মোবিল পাম্পের পেনিয়ান। মোবিল পাম্পের যে চাপাটা, মোবিল পাম্পের চাপাটা নতুন দেব। তো মোবিল পাম্পের চাপা অনেক সময় প্লে হয়ে যায়, প্লে হলে মোবিল উঠে না। ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।